নমস্কার বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট নোটিশের আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসি সিজিএল টিয়ার 1 2025 অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি ভারতের অন্যতম জনপ্রিয় নিয়োগ সংস্থা। প্রতি বছর এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের মাধ্যমে হাজার হাজার চাকরিপ্রার্থী সরকারি দপ্তরে নিয়োগ পান। 2025 সালে সিজিএল টিয়ার 1 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এখন অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, অ্যাডমিট কার্ডে কী কী তথ্য থাকবে, এক্সাম প্যাটার্ন, এক্সাম ডে ইনস্ট্রাকশন এবং লাস্ট মিনিট প্রিপারেশন টিপস তোমাদের জন্য কি হতে পারে সেগুলোই শেয়ার করব। অফিসিয়াল সাইটে প্রথমে আপনাদের যেতে হবে https://ssc.gov.in। যে কোনো আপনি ব্রাউজারে যাবেন, এবারে এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। সেখান থেকে হোম পেজে অ্যাডমিট কার্ড বা সংশ্লিষ্ট সিজিএল টিআর লিঙ্কটা খুঁজতে হবে। এখানে প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনাদের দিতে হবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ আর পাসওয়ার্ড। সাবমিট করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে আর সেটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনাদের রাখতে হবে। অ্যাডমিট কার্ডে প্রার্থীর নাম ও রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন আইডি, এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইম থাকবে, এক্সাম সিটি এবং ভেন্যু অ্যাড্রেস থাকবে, ক্যান্ডিডেটের ফটোগ্রাফ আর সিগনেচার থাকবে, সেগুলো ভালো করে চেক করে নেবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনও সেখানে দেয়া থাকবে, তোমাদের পরীক্ষার হলে কি নিয়ে যেতে পারবে বা কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু ওখান থেকে ভালো করে চেক করে নেবে। যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট কার্ডে দেয়া তথ্য ভালো করে চেক করে নেবে, আর যদি কোনো ভুল থাকে এসএসসি রিজন অফিসে যোগাযোগ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। তোমাদের এসএসসি এক্সাম প্যাটার্ন হচ্ছে, সাবজেক্ট থাকে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেটা 25টা কোশ্চেন হয় 50 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোয়েশ্চেন 50 নম্বরে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা কোয়েশ্চেন 50 নম্বরে, আর ইংলিশ কম্প্রিহেনশন হয় 25টি 50 নম্বরে। প্রতি ভুল উত্তরের জন্য 0.5 নেগেটিভ মার্কিং কিন্তু থাকে সেখানে। এবারে যেদিনকে এক্সাম হবে সেদিনকে কিছু কিছু তোমাদের ইনস্ট্রাকশন মেনে চলা খুবই দরকার, অর্থাৎ কি নিয়ে যাবে কি নেবে না। প্রিন্ট করা অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই সঙ্গে নেবে। একটি বৈধ ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার, প্যান, ভোটার আইডি, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে। 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নেবে। ব্ল্যাক ও ব্লু বল পেন নেবে যদি প্রয়োজন হয়। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, নোটস ইত্যাদি এক্সাম হলে কিন্তু একদমই নিষিদ্ধ, ভুল করেও নিয়ে যাবে না। এবারে লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদেরকে আমি একটুখানি দিচ্ছি। লাস্ট মিনিটের জন্য তোমরা কি প্র্যাকটিস করলে তোমাদের একটুখানি সুবিধা হয় বা সহজেই তোমাদের যা যা প্র্যাকটিস করেছো, এতদিন প্রিপারেশন নিয়েছো, সেগুলো সহজেই মনে থাকবে। আগের বছরের প্রশ্নপত্রটা ভালো করে একবার প্র্যাকটিস করে নেবে। মক টেস্ট দিয়ে নিজের স্পিড ও অ্যাকুরেসি বাড়াতে হবে। রিভিশনে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন টপিক কিন্তু পড়া একেবারে শুরু করবে না, তাহলে যা পুরনো পড়েছো সেগুলোও ভুলে যাবে। এক্সামের আগের দিন ভালো করে ঘুমাতে হবে। পড়ার চাপে যদি বাই চান্স তোমরা ঘুমটুম বাদ দিয়ে পড়তে থাকো তাহলে কিন্তু তোমাদের হেডেক হতে পারে। এক্সাম সেন্টারের সময় অন্তত 1 ঘন্টা আগে অবশ্যই পৌঁছাবে, কারণ তোমাদের কোন রুমে বসতে হবে এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের একটা জায়গায় রেখে যেতে হবে। তার জন্য 1 ঘন্টা আগে অবশ্যই পৌঁছে যেও। তাহলে বন্ধুরা, অ্যাডমিটটা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিও। এরকমই আরও এক্সাম, চাকরি এবং অ্যাডমিট কার্ডের খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এছাড়া এই সমস্ত ডিরেক্ট আপডেট পেতে গুগলে গিয়ে স্মার্ট জব আপডেটস বলে সার্চ করলে কিন্তু তোমরা আমার একটা ব্লগ পেয়ে যাবে, সেখানে ওয়েবসাইট পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমার ওয়েবসাইটটাকে ফলো করতে পারো, সেখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া থাকে। আর সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে।